এক বিষয়ের পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলে দেখা গেল দুই বিষয়ে ফেল। এমন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শ্রীকর্ণদীঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী জিৎচন্দ্র মোহন্ত 2022-23 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে ভর্তি হন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মোট 14টি বিষয়ে পরীক্ষা দিয়ে শুধুমাত্র গণিত বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এরপর এক বছর কঠোর অধ্যবসায়ের পর 2025 সালে তিনি শুধুমাত্র গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেন। কিন্তু অনলাইনে ফলাফল দেখতে গিয়ে তিনি দেখেন ফলাফলে তাকে দুই বিষয়ে ফেল দেখানো হয়েছে, গণিত ও কৃষি। অথচ তার অ্যাডমিট কার্ডে শুধু গণিত বিষয়েই অংশগ্রহণের কথা উল্লেখ রয়েছে এবং সে কৃষি বিষয়ে কোনো পরীক্ষা দেননি। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। শিক্ষার্থী জিৎচন্দ্র মোহন্ত বলেন, আমি 2024 সালে এসএসসি পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছিলাম। সে অনুযায়ী 2025 সালে শুধু গণিত বিষয়ে পরীক্ষা দিই। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, বোর্ডের কোনো কারিগরি ত্রুটির কারণে এমন ফলাফল আসতে পারে। এটা আমার কাছে অভিযোগ করে যে স্যার আমার তো একটা বিষয় ফেল ছিল, আমি হয়তো আবারও ফেল করছি, ঠিক আছে, কিন্তু তাহলে কৃষি বিষয় কেন আসছে ফেল? আমি তৎক্ষণাৎ তাকে সমাধান দিতে পারিনি। আমি শুধু এইটুকু বলছি যে বাবা হয়তো ওয়েবসাইটে কোনো ত্রুটির কারণে এটা হতে পারে। এরপরে আমি আরও আমার কিছু স্টুডেন্ট আমার কাছে কমপ্লেন করে ব্যাপারটা নিয়ে। আমি অনেককে দেখছিলাম প্রতিষ্ঠানে এবং তাদের মার্কশিট দেখেছি। আমি বিগত দিনে 2024 সালে কৃষিতে তাদের পাশই দেখাচ্ছে, কিন্তু এই সালের মার্কশিটে কোনোভাবে হোক ফেল দেখাচ্ছে সেখানে। এটা আমরা ঠিক জানি না কি এটা সমাধান। এটা হয়তো কোনো কারিগরি ত্রুটির কারণে হয়েছে। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো বিষয়টি তাড়াতাড়ি একটু সুরাহা করার জন্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন জানান, আমি বিষয়টি শুনেছি। আমাদের বিদ্যালয়ে আরো 2 শিক্ষার্থীর সঙ্গে একই ঘটনা ঘটেছে। আমার স্কুল থেকে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তারা 21 জনেই কৃষি সাবজেক্টে পাচ্ছিল। এবারে 25 সালে তারা পরীক্ষায় অংশগ্রহণ করার পরে 10 জন পাস করেছে। তারা ওই কৃষি সাবজেক্টে ফেল দেখাচ্ছে, অর্থাৎ ওই 21 জন ছাত্রছাত্রীটি কৃষি সাবজেক্টে ফেল দেখাচ্ছে। কিন্তু 24 সালে তারা কৃষি সাবজেক্টে A+ ছিল, A ছিল, B+ ছিল, অর্থাৎ তারা সবাই 21 জন ছাত্রছাত্রী পাস ছিল। কিন্তু এবার পরীক্ষার্থী তারা 25 সালে কৃষি সাবজেক্টে ফেল দেখাচ্ছে। কারিগরি শাখার যে ফল বিপর্যয় করেছে সেটি দেখা যাচ্ছে যে গতবার পরীক্ষায় তারা কৃষি পরীক্ষায় পাস করেছিল এবং পরীক্ষা ফেল করেছে। পরবর্তীতে তারা পরীক্ষা দেয় করে, কিন্তু তারা 2 বিষয়ে ফেল আসে। বিষয়টা আসলে দুঃখজনক। যদি এটি করে থাকে তো তাদের সফটওয়্যারের জন্য এটাকে করেছে। আমি এটি বলবো প্রধান শিক্ষক মহোদয় কারিগরি বোর্ড বরাবর এটি দিবেন এবং তারা সুরাহা করবেন।